নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভোলার রান্নাঘর। আজকে আমি সোয়াবিন দিয়ে নিরামিষ মুইঠা রান্না করব। এটি খুব সহজ উপকরণ, খুব সহজ পদ্ধতিতে রান্না করব। আপনারা চেষ্টা করলে এটা আরাম করে বানাতে পারবেন। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি 150 গ্রাম সোয়াবিন ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি সেদ্ধ করিনি, আপনারা সেদ্ধ করে নিতেও পারেন। এটি আমি একটি ছোট মিক্সারি বাটিতে নিয়ে নেব, যাতে এটি ভালো ঝুরঝুরে হয়। ঝুরঝুরে না হলে এটি কিন্তু ভালো হবে না, এবং বড় বাটি নিলে এই ঝুরঝুরেটা হবে না। আপনারা দেখে বুঝতেই পারছেন এটি কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও করে নেবেন। তার আগে বলে নিই, এখানে একটু জোয়ান এবং গুঁড়ো মশলা কী দেবেন, সেই গুঁড়ো মশলা আমি বলে দিচ্ছি এক এক করে। যেমন এখানে পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আপনারা গরম মশলাও এখানে দিতে পারেন। এটিকে দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এটা মনে রাখবেন, এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দেবেন। গুঁড়ো মশলাগুলা কম বেশি হলে ক্ষতি নেই, কিন্তু লবণটা পরিমাণ মতন দেবেন। তারপর দিয়ে দেবেন এখানে বেসন। আমি কিন্তু এখানে মটর বেসন ব্যবহার করেছি, আপনারা যে কোনো বেসন ব্যবহার করতে পারেন। বেসন না থাকলেও আপনারা এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। তারপরে নিয়ে নেব আমি এক টুকরো আদা এবং 2টি কাঁচা লঙ্কা ভালো করে হামবলদেস্তায় থেতলে নিয়েছি। এবারে আমি মুইঠার ভালো শেপ করে নেব। দেখুন, আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে এটাকে গোলও করতে পারেন। আমি এভাবে করেছি এবং এটিকে আমি ভালো করে গরম তেলে ভেজে নেব। অবশ্যই তেলটিকে একটু গরম হতে দেবেন এবং এরকম লাল লাল করে ভেজে নেবেন, যাতে এটি ভেঙে না যায়। এখানে আমার মুইঠা ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যেই পটল ভেজে নেব। তার আগে একটা কথা বলে নিই, এই পটলে আমি আগে থেকেই নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি পটলগুলিকে তুলে নেব, আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি আলু ভালো করে ভেজে নেব। এই আলু ভাজার মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে নেব, যেমন আমি পটলে আগে থেকে দিয়ে রেখেছিলাম। এই তেলে আমি ভালো করে আলুগুলাকে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে লবণটি ভালো আলুতে ঢুকে যায়। এবারে কিন্তু ওই গরম তেলেই আমি দিয়ে দেব একটু গোটা জিরে এবং 5 ফোড়ন। তারপরে দিয়ে দেব আমি 2টি তেজপাতা। এটিকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি কেটে রাখা 2টি টমেটো এখানে দিয়ে দেব। যেহেতু এটি নিরামিষ, তাই আমি এখানে টমেটো ব্যবহার করলাম। আপনারা যদি আমিষ করেন, এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এটিকে আমি ভালো করে নেড়ে নেব। এবারে আমি দিয়ে দেবো আমার বেটে রাখা মশলা। এখানে কিন্তু 2টি কাঁচা লঙ্কা এবং 1টি শুকনো লঙ্কা এবং 1টি টমেটো এবং আদা এবং গোটা জিরে দেওয়া আছে। এটিকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে খুব একটি ভালো করে ভাজার দরকার নেই, কারণ এটি রসুন নেই যে উগ্র গন্ধ থাকবে। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে নেব এবং ভালো করে ভেজে নেব। এটাকে কিন্তু আমি বেশি ভাজবো না, কারণ এই গোটা মশলা কিন্তু আঁচে বা আগুনে পুড়ে যেতে পারে। তাই একটু আঁচ কমিয়ে একটু নেড়ে চেড়েই পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যাতে এই মশলাটি পুড়ে না যায়। এটাই মাথায় রাখবেন, এই মশলাই নিরামিষ খাবারে স্বাদ এনে দেবে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো, তাতে এই কালারটি লাল লাল হবে। এটিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষে একটু চিনি দিলে ভালো লাগবে। আমিষে ঝাল এবং নিরামিষে মিষ্টি, এটা রাখতে পারলেই আপনার রান্না সাকসেসফুল। এই মশলার উপরে এবারে কিন্তু আমি আলুগুলি দিয়ে দেব। এটিকে নেড়ে চেড়ে
ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেই ভেজে রাখা পটলগুলি। সেটিকে নেড়েচেড়ে ভালো করে মাখিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে ঝোলে লবণ হয়। সবেই লবণ দেওয়া আছে, এবারে কিন্তু আমার ঝোলের পরিমাণের মতো লবণ আমি দিয়ে নেব। এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দেবো এবং এইটিকে প্রায় 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর খুলে দেখে নেব যে ঝোলটি কেমন হয়েছে। তারপরে কিন্তু আমি এই ঝোলের মধ্যে একটু নেড়েচেড়ে তারপর সেই ভেজে রাখা মুইঠা এই ঝোলের মধ্যে দিয়ে নেব এবং সেটিকে ভালো করে ডুবিয়ে নেব ঝোলে, যাতে ভালো করে মশলাগুলা ঢুকে যায়। এটাই হচ্ছে আমার রেসিপি এবং কাজ। এই ঢেকে রেখে প্রায় 10 মিনিট সময় দেব। তারপরে রেডি আমার সোয়াবিনের মুইঠা। যেমন দেখতে তেমন খেতে। আমি ভাবিনি যে এটি খেতে এত সুন্দর হবে এবং এত মজাদার হবে। আপনারা চেষ্টা করুন, দেখুন খুব সহজ এবং খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটি করা যায়। তো বন্ধুরা, আপনারা যদি চেষ্টা করে দেখেন আমাকে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণে টাটা, বাই বাই।